নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে দেখে নেব। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস কি রয়েছে। সো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে 6 অফ ওয়ান্স, এস অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স, 2 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্স। আগে এই কার্ডটাই নিচ্ছি। আচ্ছা, এটা জেনারেল বেস রিডিং, মেল ফিমেল সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটাই নেবেন। যেটা আপনার সাথে রেজোনেট করছে না সেটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সেটাকে বাদ দিয়ে দেবেন। সব সময় সবটা মিলবে না। তো জেনারেল বেস রিডিং, এটা মেল ফিমেল সকলেই দেখতে পারেন। আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর নতুন শর্টস আজকে আপলোড হবে, ঠিক আছে? তো দেখে নিই। আর এটা হলো যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে কিন্তু মেল আইডি ডেস্টিনি জার্নি নামে দেওয়া থাকে। মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন। আর আমি শুধু ট্যারোট বেস্ট প্রেডিকশান করি না, আমি অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট দুটো বেস্ট প্রেডিকশান করি, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। সো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে 6 অফ ওয়ান্সের কার্ড। দেখুন এখানে প্রথম কার্ড এসছে 6 অফ ওয়ান্স। 6 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করছে হচ্ছে স্ট্রেংথের কার্ড। বটম অফ দ্য ডেক ছিল হচ্ছে স্ট্রেংথ, তার সাথে হচ্ছে চ্যারিয়েটের কার্ড। এখানে না আপনাদের মধ্যে স্পেশালি আমি আজকে একটু রিলেশনশিপের মধ্যে বলবো, যারা স্পেশালি এখানে আনম্যারিড রয়েছেন, ম্যারিডদের ক্ষেত্রেও বলবো, আনম্যারিড রয়েছেন, আপনাদের মধ্যে এই যে ম্যারিটাল জায়গাটা কিছুতেই গ্রো করছে না। রিলেশনশিপে তো আপনারা রয়েছেন, কিন্তু সমস্ত রকম প্রবলেম থাকা সত্ত্বেও রিলেশনশিপটাকে গ্রো করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আপনি চান পার্সন কমিটমেন্ট দিন, কিন্তু কিছুতেই একটা মানে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোর জন্য আপনাদের হয়তো রিলেশনশিপটা গ্রো করছে না, এটা দেখতে পারি। সেই প্রবলেমগুলো কী হতে পারে? সেই প্রবলেমগুলো হতে পারে আপনাদের মধ্যে কাস্ট কালচারের কোনো ডিফারেন্স রয়েছে। হতে পারে যে আপনার পার্সন, আপনারা প্রেমে তো পড়ে গেছেন, সব কিছু তো এগিয়ে ঠিক মতো যাচ্ছে, কিন্তু এখানে ফ্যামিলির মধ্যে কাস্ট কালচারের কোনো ডিফারেন্সের জন্য, বা আপনার অনেকে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ রয়েছেন, এরকম ব্যাপার, এই সব বিষয়গুলোর জন্য আপনাদের ম্যারেজটা কিন্তু কিছুতেই কমিটমেন্টের জায়গা বা ম্যারেজের জায়গায় যেতে যেতেও কিন্তু পোস্টপন্ডমেন্ট হয়ে যাচ্ছে, এরকম কোনো বিষয় রয়েছে। বা এটা হতে পারে যে সম্পর্কে রয়েছেন, বারবার কিন্তু এই প্রবলেমগুলো বড় হয়ে যাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি দেখতে পাচ্ছি। তো আপনার অনেক দিন ধরে এখানে আপনিও হয়তো কিন্তু এই পার্সনের সাথে পেশেন্টলি ওয়েট করে যাচ্ছেন, পেশেন্টলি ডিল করে যাচ্ছেন, বা ডিল অলরেডি করেছেন যে এই পার্সন এই যে প্রবলেমটা রয়েছে, যে ডিফারেন্সেসগুলো রয়েছে, সেগুলো পুরোটাই কিন্তু সলভ হয়ে যাবে, পুরোটাই কিন্তু একদিন সর্ট আউট হয়ে যাবেন। এগেন ইউ উইল বি, মানে কি বলবো, এগেন আপনারা এই রিইউনিয়ন বা এই জায়গাটা বা কমিটমেন্টের জায়গাটা বা ম্যারিটাল স্ট্যাটাসের জায়গাটা আপনাদের মধ্যে এগেন গ্রো আপ করবে। এটার জন্য হয়তো আপনারা এখনও পর্যন্ত কিছু মানুষ অলরেডি রিলেশনশিপে থাকাকালীনও পেশেন্টলি ওয়েট করেছেন, এবং কিছু মানুষও কিন্তু এখনও পর্যন্ত ওয়েট করছেন, যেটা ঠিক হবে, ঠিক আছে? এটা তো আমি কিছু ম্যারিড, মানে যারা আনম্যারিড স্ট্যাটাসের মধ্যে রয়েছেন তাদের জন্যই বললাম। আর যারা ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে কিন্তু রয়েছেন, তাদের ম্যারিটাল স্ট্যাটাসেও কিন্তু সেম প্রবলেম রয়েছে, যে কিছু এই যে প্রবলেমগুলো রয়েছে, মানে পার্সনের বেশিরভাগ এখানে মেন প্রবলেমটা হচ্ছে যে আপনাদের মধ্যে ইগো ক্ল্যাশিংয়ের জন্য, তার ভীষণ বড় একটা জেদ, রাগ, এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে। উনি ঠিকমতো মানে বারবার যদি রিলেশনশিপের মধ্যে কোনো ইগো ইস্যুসটা কিন্তু বড় হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে দেখতে পাচ্ছেন এই প্রবলেমগুলোর জন্য আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। রাগ জেদটা এতটাই পরিমাণে হাই লেভেলে চলে যাচ্ছে, সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করাটা সম্ভব হচ্ছে না। আপনি চাইছেন যে পেশেন্টলি ডিল করতে চেয়েওছেন, অ্যাডজাস্ট করতেও চেয়েছেন, কিন্তু পরে দেখেছেন যে এগোচ্ছেই না, সেখানে বড্ড সমস্যা হচ্ছে। তো আপনি চান আপনার পার্সন যেন এই জিনিসগুলোকে ঠিকমতো রিয়ালাইজেশনস হোক তার, বা সে রিয়ালাইজ করুক, এগেন আপনাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাক। এখানে অনেকেই সেটা চান, ঠিক আছে? সো নেক্সট কার্ড হচ্ছে এস অফ সোর্সের কার্ড, ডেথ কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, যাতে এনার্জি বেসড রিডিংয়ে আপনাদেরই এনার্জিটা
কানেকশানে থাকে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। নাইন অফ কাপসের এনার্জি রয়েছে, বটম অফ দ্য ডেক এবং ডেথের কার্ড। তো এইসব সোর্স একটা ক্লিয়ারলি হয়তো হতে পারে এখানে অনেকেরই মধ্যে ধারণা রয়েছে যে রিলেশনশিপটা একদম কিন্তু শেষ পর্যায়ে রয়েছে, কিন্তু তবুও শেষ হয়ে গিয়েও হইল না শেষ, এরকম একটা ব্যাপার থাকে, এরকম একটা ওয়ার্ড মানে ইয়ে আছে। এটা রবীন্দ্রনাথের কথা, আমার কথা নয়। তো এই ব্যাপারটা দেখতে পাচ্ছি যে যেখান থেকে শেষ হয়ে গেছে না, সেই জায়গাটা, পুরনো জায়গাটা পুরোপুরি শেষ, আবার নতুনভাবে কিন্তু শুরু। ডেথ মানে শুধু ফিনিশকে বোঝায় না, ডেথ মানে হচ্ছে পুরনো যাবতীয় যত কিছু ডামাডলগুলো রয়েছে, যত ট্রমাটিক সিচুয়েশানস রয়েছে, উইল বি ডেথ অ্যান্ড ফিনিশ, সেগুলো প্রত্যেকটা শেষ হয়ে যাবে, কমপ্লিটলি শেষ হয়ে গিয়ে নতুন রূপে আবার শুরু হওয়াটাকেও কিন্তু ডেথ কার্ডকে বোঝায়। ডেথ ইজ ওয়ান কাইন্ড অফ বিগিনিংসের কাজ, এবং তার পাশাপাশি এটা কিন্তু ট্রান্সফরমেশনেরও কার্ড। ট্রান্সফরমেশন বলতে বোঝায় যে পজিশনের মধ্যে দিয়ে, যে সিচুয়েশানসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেই সিচুয়েশান আপনাকে কী শেখাচ্ছে, ইউ হ্যাভ টু লার্ন ইট, ওকে। তো নাইন অফ কাপসের এনার্জি এবং বটম অফ দ্য ডেক হচ্ছে স্টারের এনার্জি। এখানে ক্লিয়ারলি দেখুন, আমি আমার কোনো কথাই বলছি না, এখানে কার্ড যেটা বলছে আমি সেটাই বলছি। আপনার পার্সনের কাছে ক্লিয়ারলি শোজ যে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি হলেন তার লাইফের স্টার, আপনি হলেন তার লাইফের উইশ। আপনি পাশে থাকলে যে হ্যাপিনেসটা উনি ফিল করতে পারতেন, বা যে হ্যাপিনেসটা আছে, সেটা যতই রাগ ইগো যত বশবর্তী হয়ে, কমিটমেন্ট ইস্যুস হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে, গ্যাপিং হয়ে যাক না কেন, তবুও কিন্তু আপনি তার মনের মধ্যে এখনও কিন্তু রয়েছেন, ঠিক আছে। তার মন কিন্তু এখনও কিন্তু আপনার ওপরেই পড়ে রয়েছে, এটাই দেখতে পাচ্ছি, এটাই বিষয়। সো নেক্সট কার্ড হচ্ছে থ্রি অফ ওয়ান্সের কার্ড, সিক্স অফ পেন্টিকালসের কার্ড এবং হচ্ছে এস অফ কাপস। এখানে হয়তো যদি আপনাদের পার্সনের এখানে টু অফ পেন্টিকালসের কার্ড এসছে, দুটো সিচুয়েশনসের মধ্যে আপনার পার্সন এখানে ডিলিংস করছে, ঠিক আছে। কারণ একটু আগে আমি বললাম যে আপনার পার্সন কিন্তু আপনার ওপরেই মন পড়ে রয়েছে, কিন্তু তবুও যদি মনটা আপনার ওপরেই পড়ে থাকে, নেক্সট কোশ্চেন এটা অ্যারাইজই করে, তাহলে আপনার সাথে রিলেশনশিপটা এগেন ক্যারি ফরওয়ার্ড কেন করছে না। এখানে আপনাদের মধ্যে যে ডিফারেন্স, আমি আগেও বললাম প্রথমে যে ডিফারেন্সেস আছে, এখনও সেই অবস্থা। এখানে টু অফ পেন্টিকালসের এনার্জি রয়েছে। টু অফ পেন্টিকালস মানে উনি দুটো সিচুয়েশনসের মধ্যে জাগলিং করছেন। হতে পারে যদি এখানে আপনি যার সাথে ডিল করছেন, মানে এখানে থার্ড পার্টি কোনো সিচুয়েশনস রয়েছে, ঠিক আছে, উনি থার্ড পার্টি চুজ করেছেন, এখন ওনার ফিরে আসাটা একটু প্রবলেমেটিক জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে সেই জন্য সমস্যা ক্রিয়েট করছে। সেকেন্ড অফ অল হতে পারে যে আপনার একটু আগে যেটা বললাম যে ডিফারেন্সেস রয়েছে, সেটা যদি ফ্যামিলি একদিকে থাকে, আপনি একদিকে থাকেন, মানে ডিসএগ্রিমেন্ট হচ্ছে কাস্ট কালচার নিয়ে, সেই জন্য উনি আপনার দিকে এগোতে পারছেন না। তৃতীয় হতে পারে, দেখুন আমি এখানে ম্যারিড পার্সনটাকে ইন দ্য সেন্স আমি বলছি, যারা এরকম একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, যারা এরকম আছে অনেকে, তো এই রকম রিলেশনশিপে যারা রয়েছেন, ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, যাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রয়েছে, কিন্তু সেখানে সমস্যা থাকাকালীন আপনারা আবারও প্রেমে পড়েছেন, বা আবার তার সাথে সম্পর্ক হয়েছে অন্য জায়গায়, তো সেখানে এখনও সেই জায়গাটা ডাইভোর্স ফাইলিংটা হয়নি বলে, বা সেখান থেকে তিনিও বেরোতে পারেননি বলে, এই সিচুয়েশানসের মধ্যে কিন্তু উনি ডামাডল সিচুয়েশানসে ফেসে রয়েছেন। আর ফোর্থ সিচুয়েশান, এখানে কিন্তু অনেকেরই লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ রয়েছে। তো এই জায়গাটাকে উনি ব্যালেন্স করতে পারছেন না। যে কোনো একটা দিক চুজ করতে হবে নিশ্চয়ই লাইফে অনেকগুলো অপশানস নিয়ে চলা যাবে না, বিশেষ করে মেজর ডিসিশানসের ক্ষেত্রে একটা ডিসিশানসকেই চুজ করতে হবে। সেই ডিসিশানস চুজ করার ক্ষেত্রে, কারণ আপনার দিকে ফিলিংসটা একটু বেশি থাকলেও সেই দুটো জায়গার থেকে একটা ডিসিশানসে এসে স্টিক থাকাটা, সেই জায়গাটাকে কিন্তু আপনার পার্সন নিতে একটু সময় লাগছে। কারণ দেখুন এখানে থ্রি অফ ওয়ান্সের কার্ড, থ্রি অফ ওয়ান্স মানে এক্সিকিউশন তো উনি অবশ্যই আপনার সাথে করতে চান, এখানে এসব কাপসের এনার্জি রয়েছে, ইমোশনাল বিগিনিং তো আপনার সাথেই করতে চান, কিন্তু একটু সময় লাগছে, ঠিক আছে। কারণ সময়টা মেন কারণ হচ্ছে যে দুটো সিচুয়েশানসের মধ্যে তাকে একটা সিচুয়েশানস তাকে চুজ করতে হবে, স্বাভাবিক বিষয়। তবেই কিন্তু এই সিচুয়েশানসের থেকে উনি একটা ক্ল্যারিটি পেলে তবে আপনি ক্ল্যারিটি পাবেন। সো ফাইন, আমি আপনার পার্সনের নাইট থটস কিছু দেখি, দেন আমি আবার ক্ল্যারিফাই করব কি দিচ্ছে নাইট থটস। দেখি, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ, ফাইন, অ্যান্ড ইউ গাইড অ্যান্ড লাইক মি লাইক অ্যান এঞ্জেল। তিনি বলছে যে তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান, কী কথা বলতে চান সেটা আমি দেখব, এবং আপনি তার লাইফে যতদিন ছিলেন তাকে এঞ্জেলের মতো সাপোর্ট করেছেন, ফাইন। কেন বলছেন সেটা একটু দেখি আমি। সেভেন অফ পেন্টিকলস, ডেথ,
আচ্ছা, যেটা আমি একটু আগে এসছিল অন্য ডেক থেকে নিয়েছিলাম আমি, ডেথ কার্ডটা এসছিল। ডেথ কার্ড মানে সেই সম্পর্ক যেটা ফিনিশ পর্যায়ে চলে গিয়েছিল, আপনি করুন বা তিনিই করুন, যদি এখানে ফিনিশ পর্যায়ে চলে গিয়ে থাকে সেই বিষয়টাকে নিয়ে উনি এগেন কিন্তু আবারও সেটাকে আর একবার পুনরাবৃত্তি করতে চাইছেন। জাস্টিস, কিছু কর্মা দেখছি ব্যাক করছে, কিছু বিষয় যে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটিয়েছে প্রত্যেকটা জিনিসের একটা মোরাললেস একটা কর্মা, একটা জাস্টিস তার লাইফে ঘটছে, একটা কিছু জিনিস ফেস করছেন, সেখান থেকে ওনার খুবই চিন্তিত। উনি আপনার মনে মানে ওনার যে মনের যে বিষয়গুলো উনি খুলে ফেলে বলতে চান আপনাকে, ঠিক আছে, কিন্তু কিভাবে বলবেন, কিভাবে হাউ টু স্টার্ট ইট সেটাই উনি বুঝতে পারছেন না। যদি রিলেশনশিপটা কমপ্লিটলি ফিনিশড পর্যায়ে পৌঁছে যায়, হয় আপনি যদি শেষ করে দিয়ে থাকেন বা তিনি শেষ করে দিয়ে থাকেন, যে পার্সপেক্টিভই থাকুক না কেন, সেই পজিশন থেকে এগেন আবার শুরু করতে গেলে কিভাবে শুরু করবে, কিভাবে তার মনের কথাগুলো আপনাকে জানাবেন, সেই বিষয়টাকে নিয়ে একটু ওয়ারিড রয়েছেন আপনার পার্সন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউ গাইড অর লাইক মি লাইক অ্যান এঞ্জেল। এঞ্জেলের মতো তিনি আপনি তাকে সাহায্য করেছেন। আচ্ছা, এঞ্জেলের মতো সাহায্য করলে কি হবে, কিন্তু এই এঞ্জেলের মতো সাহায্য করার পরও আপনার হার্ট ব্রেক হয়েছে বারবার করে, এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। 10 অফ সোর্স আর সাথে পেজ অফ কাপস, আপনি তাকে ইমোশনালিভাবেই কিন্তু অ্যাটাচ ছিলেন। হাই প্রিস্টেসের এনার্জি, একদম মানে মন খুলে প্রাণ খুলে এই পার্সনের প্রতি আপনি ডিভোটেড ছিলেন, ঠিক আছে। এই পার্সনের সঙ্গে, এই পার্সনকেই আপনি তার মনের সমস্ত অংশ, সমস্ত জায়গা জুড়ে আপনার মনের মধ্যে এই পার্সনকে রেখেছিলেন। কিন্তু এই পার্সন উল্টো দিকে কী করলো, তাই জন্যই তো এখানে এই এনার্জিটা এসছে যে আপনি তার লাইফে, যার জীবনে ব্যক্তি ইম্পর্টেন্ট হবে তার জন্যই কিন্তু সব কিছু মানুষ করতে পারে, তো সেটাই ব্যাপার। কিন্তু আপনি যার জন্য ডিভোটেডলি সব কিছুই করলেন, তার থেকে কিন্তু হার্ট ব্রেক এনার্জি আপনার জীবনে এলো, সে কষ্ট দিলেন, দুঃখ দিয়েছেন, পেন দিয়েছেন, ঠিক আছে। এবার পাশাপাশি দেখা যাচ্ছে এখন ওনার কিছু ডেভিলিশ অ্যাক্টিভিটিসের জন্য হতে পারে যে এই পার্সন অত্যন্ত মানি মাইন্ডেড পার্সন, এই পার্সনের জীবনে লাভটাকে দেখান ঠিকই, কিন্তু লাভের থেকে বাকি জিনিসগুলোকে, যে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো রয়েছে সেটার ইম্পর্টেন্সটা অনেক বেশি পায়। সেই কারণে আপনি যে ইমোশনটাকে তখন শো করেছিলেন তার লাইফে, সেটার ভ্যালু পায়নি, এবং এটা প্রয়োজন ছিল। যখন কোনো বিষয়ে যে মানুষটা ইজিলি পেয়ে যাচ্ছে, ভ্যালু পাচ্ছে না, তখনই কিন্তু সেটার মধ্যে ডিস্টারবেন্স আসবেই, তবেই সেটা ব্যালেন্স হবে এই পৃথিবীতে, নইলে কিন্তু ব্যালেন্স হবে না। কারণ ইউনিভার্স গিভ অ্যান্ড টেক পলিসিতেই চলে, কম বেশি ব্যালেন্স হতে পারে, কিন্তু ব্যালেন্স ইউনিভার্স করে দেবেই, এটাই হচ্ছে ব্যাপার। তো এই মুহূর্তে এটাই দেখতে পাচ্ছি যে আপনি যে ডিভোটেডলি তাকে সব কিছু দিয়েছিলেন, তার লাইফের যে এঞ্জেলের মতো কাজ করেছিলেন, সেটা কিন্তু উনি এই মুহূর্তে বুঝতে পারছেন। তার পাশাপাশি উনি বুঝতে পারছেন যে আপনাকে কষ্ট উনি দিয়েছেন, এবং তার পিছনে হতে পারে যে এটাও হতে পারে আপনার পার্সন আপনার থেকে বয়সে ছোট হতে পারে। কিছু কিছু মানুষের জন্য আপনার পার্সন আপনার জন্য বয়সে ছোট হতে পারে। অফার তো করতে চায়, বলতে তো চাই, কারণ এখানে দেখুন আগেও অফারিং এনার্জি, এখন অফারিং এনার্জি, কাপস রয়েছে এই ব্যক্তির হাতে, তার ভেতরে রয়েছে মাছ, কিছু নিউজ, কিছু কথা আপনাকে বলতে চান, কিন্তু এমন পজিশন উনি নিজে ক্রিয়েট করে ফেলেছে, সেই জন্য উনি আপনার দিকে অ্যাপ্রোচটা করতে একটু টাইম নিচ্ছে, এবং আপনার প্রত্যেকটা জিনিস করা কম্মা, প্রত্যেকটা জিনিস তার কাছে ক্লিয়ার। এবং আরেকটা জিনিস বলি, যে হার্টব্রেক এনার্জিটা আপনি মনে মনে ভাবেন যে এই ব্যক্তি আমাকে এত কষ্ট দিল, যন্ত্রণা দিল, তার পরিণাম কি? তার পরিণাম হচ্ছে এটাই যে তার এখন বুকে রয়েছে চাপা একটা কষ্ট, তিনি ফিল করতে পারছেন, দেখতে পাচ্ছেন 10 অফ সোর্স, বুকের মধ্যে একটা চাপা কষ্ট তিনি যেন কোথাও অনুভব করতে পারেন। ওকে, 2 অফ সোর্সের কার্ড, সো প্লিজ গাইড মি। আচ্ছা, 2 অফ সোর্স, 9 অফ ওয়ান্ডস, এই কার্ডগুলো ক্লিয়ার করব। 5 অফ সোর্স, 7 অফ কাপস, উনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছেন, ঠিক আছে। আপনাকে একদিন ম্যানুপুলেট করার চেষ্টা করেছেন, ঠিক আছে। এখন উনি ভাবছেন কি হবে। একদিন উনি ভাবতেন ওনার লাইফে অনেক অপশানস ছিল বলে, মানে হতে পারে এই পার্সনের লাইফে অনেক, মানে আপনি ছাড়াও সে মেল ফিমেল যেটাই হোক না কেন, লাইফে অনেক অপশানস আছে, এই জন্য ওনার একটা গর্ববোধ, আমার লাইফে তো মানে কোনো কিছুর অভাব নেই, একজন গেলে আরেকজন আসবে, এরকম একটা ব্যাপার, যে অপশানসগুলো রয়েছে তার জন্য যে একটা গর্ববোধটা রয়েছে না, সেটাই দেখুন ট্রান্স ইন্টু ডিফারেন্ট, মানে
আনাদার এনার্জি। কীরকম আনাদার এনার্জিতে রয়েছে? এখন উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে। যে জিনিসটা আপনাকে বলেছে, যার জন্য উনি গর্ববোধ করেছেন, বা হতে পারে আপনার সাথে খারাপ বিহেভ করেছেন, যাই করুক না কেন, এখন কিন্তু চেঞ্জেস দেখতে পাচ্ছি। উনি এখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আপনি কি এই মুহূর্তে ওনার জন্য কিন্তু ফ্রি আছেন, ওনার জন্য কি মন এখনও আপনার পড়ে আছে, আপনি কি ওনার জন্য এখনও অ্যাভেলেবেল আছেন, নাকি আপনার লাইফে কিন্তু অন্য কোনো অপশানস আছে, যে অপশানসগুলো আপনি দেখতে চাইছেন, বা আপনি ওনার থেকে বেটার কাউকে অপশানস চুজ করে নিলেন কি না, এই বিষয়টাকে নিয়ে নিজেই একটা কনফিউশন স্টেজের মধ্যে রয়েছে। টু অফ সোর্স, এ না বি, বি না সি, এরকম ধরনের কথা উনি ভাবছে যে এখন গেলে অ্যাকসেপ্ট হবে না রিজেকশন হবে, আপনার লাইফে নতুন কেউ এসছে না আপনি পুরনো জায়গাতে ওনার জন্য এখনও অ্যাভেলেবেল আছেন। যে একটা ভ্রম ছিল, যে অহংকার ছিল, সেটার মধ্যে মানে সেই এনার্জিটা এখন আপনার দিকে পজিশন হয়েছে। এখন আপনার প্রতি একটা তার ভয় ক্রিয়েট করে গেছে তার মনের মধ্যে, যে এখন বর্তমান সিচুয়েশনসটা কী রয়েছে। সো নেক্সট কার্ড হচ্ছে 9 অফ ওয়ান্ডসের কার্ড। 9 অফ ওয়ান্ডসকে হচ্ছে 9 অফ কাপস, কাপসের এনার্জি ক্ল্যারিফাই করছে। বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ কাপস, পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, 9 কার্ড এসছে। তো 9-এর পরে 10 মানে হচ্ছে কমপ্লিশনের কার্ড। 9 মানে হচ্ছে উনি এখন, আমি একটু আগে বললাম যে উনি কিন্তু একটা কনফিউশন স্টেজের মধ্যে রয়েছে, এবং তার পাশে রয়েছে এস অফ ওয়ান্ডস। এস অফ ওয়ান্ডস মানে নিউ বিগিনিং, নিউ কিছু করতে চায়, কিন্তু তার নিচে রয়েছে হ্যাংড মানের কাজ, কনফিউজ। এই নিউ বিগিনিং করতে না কনফিউশনটা হচ্ছে কেন, এখানে আমি ক্ল্যারিফাই করলেই আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে। প্রথমত হচ্ছে আপনি তার লাইফের উইশ, এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিগিনিংটা করতে উনি কনফিউশন ফিল করছেন, বিধ্বস্ত হয়ে রয়েছে, একটা শোচনীয় অবস্থা ফিল করছেন। তিনি মনে করছেন যে জিনিসটা উনি আপনার সাথে করেছেন, সেই বিষয়গুলো যদি আপনি এখন রিটার্ন দেন, ওনার কিন্তু সেটা ডাইজেস্ট করতে প্রবলেম হবে, বা ওনার একটা মনের মধ্যে দ্বিধা রয়ে পড়েছে, মনের মধ্যে দ্বন্দ্ব হয়ে রয়েছে, যেটা আমি আগে ক্ল্যারিফাই করলাম, যে আপনি তার জন্য এখনও স্টিল অ্যাভেলেবেল আছেন কি না। শুধু অ্যাভেলেবেল না, তার মন, মানে তার মন আপনার জন্য রয়েছে, কিন্তু আপনার মন কি তার জন্য রয়েছে? কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি রয়েছে, ঠিক আছে। আপনি তার লাইফের এখনও পর্যন্ত উইশ, উনি চান এগেন কানেকশানটাকে ট্রু হয়ে যাক, এগেন কানেকশানে যাবতীয় যা আছে তার জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য উনি কিন্তু মানে কিছু বলে আপনার কাছে ক্ষমা চেয়ে নিন, মানে সেই রকমভাবে না চাইলে একটা ছোটোখাটো হিসেবে, বিশাল বড় করে ক্ষমা চাইবেন, একদম হাতে পায়ে লুটিয়ে পড়বেন, মানে বিশাল কিছু আপনার জন্য ফিল করেছেন, যতটা কষ্ট আপনার জন্য দিয়েছেন ততটাই উনি আপনার সাথে ক্ষমা করবেন, এরকম বিষয়টা না হলেও যতটুকু ক্ষমা না চাইলেই একটা চলে না আর কি, হিউম্যান বিংস একদমই মানা যাবে না আর কি, এরকম পজিশনে উনি আপনার সাথে কথাবার্তা বলে সেইটুকু পজিশন উনি ক্রিয়েট করতেই চান। এখনও রয়েছে 9-এর কার্ড, একটা কাপস মানে 10 যদি আপনি ওনাকে হ্যাঁ বলে দেন, বা আপনার লাইফে আপনি যদি ওনাকে অ্যাকসেপ্ট করেন, তাহলে এই 9-এর পরিবর্তে 10 আসবে, কিন্তু 9টা থাকলেও একটা কাপস আপনার ওপরে পড়ে রয়েছে। এবার আপনি কি করবেন? আপনি কি এই ব্যক্তিকে চুজ করে নেবেন, না আপনি এই ব্যক্তিকে চুজ করবেন না, রিজেকশান দেবেন? সেই বিষয়টাকে নিয়ে উনি ভেবে ভেবে কিন্তু প্রচণ্ড অস্থির এবং শোচনীয় অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে ছিল যে এটাই, তো মানে লাস্ট আরেকটুখানি বলবো যে এখানে উইশেসটা, মানে বললামই যে 9 অফ কাপসের এনার্জি, মানে উইশেস যেটা রয়েছে, উইশটা কি, উইশটা হলো আপনি ফুলফিলমেন্ট হবে যদি আপনি তাকে হ্যাঁ বলেন, তাহলে তার লাইফের উইশগুলো ফুলফিলমেন্ট হয়ে যাবে, আর যদি না বলেন তাহলে কিন্তু 9টা 9এই দাঁড়িয়ে থাকবে, তাহলে 10 হবে না। এটা ওনার বক্তব্য। এবার আপনাদের জায়গা থেকে আপনাদের পজিশনস অনুযায়ী আপনাদের ডিসিশানস নিতে হবে যে কে আপনি কতটা অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে, কতটা অ্যাকসেপ্ট করা আপনার জন্য জাস্টিফাই হবে, ঠিক আছে। যেহেতু এটা জেনারেল বেসেড রিডিংয়ের ওপরে আমি এটাই আপনাদেরকে ক্ল্যারিফিকেশান করলাম। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কতটা রেজোনেট করলো, যেটা প্রচণ্ড জরুরি। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চ্যানেলটা এনার্জি বেসড রিডিং, আপনাদের এনার্জিটা যাতে যুক্ত থাকে। সো আজকে আসছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ।